السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে বসে আছেন একটু যদি গুছিয়ে বসেন, কাছাকাছি বসেন। আজকের আলোচনার বিষয় একজন মুমিন ব্যক্তির জীবন কেমন হওয়া উচিত, এবং দ্বিতীয় অংশ দ্বীনি শিক্ষার গুরুত্ব। আমরা সংক্ষেপে প্রথমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে দ্বীনি শিক্ষা কেন করতে হবে, তারপরে আমরা মুমিন ব্যক্তির জীবন কেমন হওয়া উচিত সে বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা অর্জন করলে কি পাওয়া যাবে, তার ফজিলত কি, আলেম ওলামার ফজিলত কি, যারা তালেবে ইলম অর্জন করে তাদের ফজিলত কি, এ সম্পর্কে আমরা কথা শুনতেই থাকি। কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে, একটা সংশয় কাজ করে। ফজিলতের বিষয় তো ঠিক আছে, আমরা মেনে নিই এ কথা যে কোরআন ও হাদিসের শিক্ষা খুব মূল্যবান, কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতেই হবে। আলেম ওলামা সম্মানিত এবং সম্মান করিও, এমনকি যারা নামাজও পড়ে না, মসজিদে যায় না, হয়তো শুধু জুমার দিন যায়, তারাও আলেম ওলামাকে সম্মান করে। তারা যেটাকে সম্মান মনে করে সেই অনুযায়ী। যারা পর্দা করে না তারাও আলেমদেরকে দেখে পর্দা করে, তাহলে আলেমদের সম্মান তো করে। সমাজের মানুষ কোরআন ও হাদিস এর সম্মান তো করে, তাদের বোঝা অনুযায়ী তারা যেটাকে মনে করে যে এটা আলেমদের সম্মান করা, সে অনুযায়ী তারা আলেম ওলামার সম্মান করে। যখন আপনার এলাকায় মসজিদে কিংবা এমনি কোনো মজলিসে কিংবা কোনো অনুষ্ঠানে যখন বলা হয় যে অমুক মাদ্রাসার জন্য দান করেন, তখন কি আপনারা দান করেন না? করেন। তাহলে তো ভালোবাসেন কোরআন ও হাদিসকে, তাহলে তো বোঝেন যে কোরআন ও হাদিসের এই জ্ঞান, এই ইলম জরুরি। সেজন্য তো আপনি দান করছেন, যাতে সেই দান আপনার ওই প্রতিষ্ঠানে, ওই মাদ্রাসায় ব্যবহার হয়, আর সেখানে দ্বীনি শিক্ষা এর চর্চা হয়। এতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে যে আমরা এলাকার মানুষ কোরআন ও হাদিসের গুরুত্ব বুঝি, কোরআন ও হাদিসের ইলমকে গুরুত্ব দেই, ওলামার সম্মান করি। কিন্তু সমস্যা কোথায়? পয়সা দিয়ে দেওয়া সহজ। আপনি আসলেন, বললেন যে অমুক প্রতিষ্ঠানের জন্য পয়সা দেন, দিয়ে দিলেন, কাজ শেষ। কোনো আলেমের সাথে দেখা হলো, ওনার সাথে সালাম করে মুসাফা করে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দিলেন, খুব খাতির করলেন, তারপরে তাকে বিদায় দিলেন, কাজ শেষ। এটা সহজ? এই কাজগুলো সহজ। কিন্তু যেটা কঠিন সেটাতেই আমরা আসলে সন্দেহের মধ্যে আছি। কঠিন এবং মনে করি আসলে এখানে একটা সন্দেহ আছে, যার কারণে সেটা করতে পারি না। যেটা আসল কোরআন ও হাদিস এর ইলমকে গুরুত্ব দেওয়া, সেটা হলো যে আপনার কাছে যদি কোরআন ও হাদিস এর ইলম, জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি কতটা চেষ্টা করেছেন কোরআন ও হাদিস শেখা। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে আজ পর্যন্ত আমি
শেখার জন্য কি কি চেষ্টা করেছি। দ্বিতীয়, যে আমি আমার ছেলে মেয়েকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছি না দেইনি। এই দুই জায়গাতে সমস্যা, এই দুই জায়গাতেই আসলে সমস্যা, কারণ এই দুইটাই কঠিন। যখন আপনাকে বলা হবে যে সপ্তাহে একদিন মসজিদে বসলে ইমাম সাহেব আপনাকে হাদিস ও কোরআনের বিশ্লেষণ শোনাবেন, তখন আপনার জন্য ভারী। যদি আপনাকে 15-20 মিনিট বসতে বলা হয় শিক্ষা দেওয়ার জন্য, তখন ভারী। আর যদি আপনাকে বলা হয় যে আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, সেটাও আপনি মেনে নিতে পারেন না। দেখুন, শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা হলো যে আমরা মিথ্যুক মানুষ, আমরা সত্যবাদী নই। একদিকে আমরা বলি যে যে কোনো প্রতিষ্ঠান থেকে কেউ যদি নিতে আসে, কিছু চাঁদা নিতে আসে, তো আমরা দিব, মন খুলে দান করব, এবং আলেম ওলামার সাথে দেখা হলে খুব সম্মান করব। আর অন্যদিকে নিজের ছেলে মেয়েকে আলেম আলেমা বানাবো না। আপনি নিজেই বলুন যে এই দুইটি কথা কি মিলেছে? এই জায়গায় সমস্যা। এই সমস্যার কারণ কি? কেন আমি আমার ছেলেকে আলেম বানাবো না? আমি তো জানি দিনী শিক্ষা জরুরি। আমি তো জানি যে আমার ছেলে যদি আমার জানাজা পড়ায় তো খুব ভালো, যদি ঈদের সালাত পড়াতে পারে তো খুব ভালো, তারাবি যদি আমি আমার ছেলের পিছনে পড়তে পাই তো খুব ভালো, আমার ছেলেই যদি জামে মসজিদে খুতবা দেয় তো আমার মন আনন্দিত হবে, এটা তো আমি জানি। কিন্তু একটা ভয় আছে, আর সেই ভয় হলো যে আমার ছেলে যদি গরিব হয়ে যায়, আমার ছেলে যদি গরিব হয়ে যায়, এটা হলো সমস্যা। আমরা কত জায়গায় এরকম বসলাম, আর কত বক্তব্য শুনলাম, আর কত ভিডিও শুনলাম, আর কত অডিও শুনলাম, কিন্তু নিজেদেরকে এই বিষয়টা কি মানাতে পেরেছি যে না, এটা ভুল কথা। আমরা যারা আলোচনা শোনার জন্য বসি, আসলে কি ইখলাসের সাথে বসি? আসলে কি আল্লাহ তাআলার জন্য বসি? আসলে কি এই নিয়ত করে বসি যে আজ যা শুনবো সেটা শুনে নিজেকে পরিবর্তন করব? আসলে কি আমাদের এই চিন্তা থাকে যখন আমরা বসি? যদি থাকে তো ইনশাআল্লাহ হেদায়েত পাওয়ার আশা আছে। কিন্তু যদি না থাকে, শুনতে হয় তাই বসলাম, সবাই বসে তাই বসলাম, শুনি কেমন লাগে, দেখি কেমন বলছেন, দেখি ইনার বলার ভঙ্গিমা কেমন, বাচন ভঙ্গি কেমন, দেখি সুর টুর করেন কিনা, শুনতে মজা লাগে কিনা, এই জন্য বসেছেন। আপনি আসলে নম্বর দেওয়ার জন্য বসেছেন। পরে আপনি আলোচনা করবেন যে বক্তব্য এরকম লাগলো সেরকম লাগলো, যেটা আপনার কাজ নয়, আর যেটা করে কোনো লাভ নেই। গত রাত্রের প্রোগ্রাম খুব ভালো ছিল, বক্তব্য খুব দারুণ ছিল, কিন্তু ওই বক্তব্যের একটা লাইনও আপনি গ্রহণ করেননি, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সেই জন্য সৌদি আরবের পরিবেশে এইভাবে মানুষকে রাত্রি 12টা পর্যন্ত বসিয়ে একজনের পর একজন, আরেকজন, তারপর আরেকজন শোনানো হয় না। কোনো এক জায়গাতে একটি মসজিদের মধ্যে মানুষকে জমা করে একজনকে ডাকা হয়, তিনি কিছু কথা বলেন, মানুষ শুনে যায়, শান্তভাবে বলেন, মানুষ যদি বোঝার চেষ্টা করে তো বুঝতে পারবে। আমরা যদি ওই নিয়তেই আসি যে হ্যাঁ আজকে কিছু শুনলে নিজেকে পরিবর্তন করব, নিজের চিন্তাধারা পরিবর্তন করব, কিংবা নিজের কোনো আমল পরিবর্তন করব, যদি এই নিয়ত নিয়ে এসে থাকেন তাহলে বসুন, আল্লাহ তাআলা আপনাদের বসা কবুল করুন। আর যদি এই নিয়ত নিয়ে না বসে থাকেন, এমনি বসে গেছেন, তাহলে এই নিয়ত করে বসুন। নিয়ত করার মানে এটা না যে আপনি নিয়তের শব্দ শুরু করবেন যে হে আল্লাহ এই নিয়ত করে বসলাম, না। আপনি এই নিয়ত অর্থাৎ মনের মধ্যে এই কথা ভেবে বসুন যে একমাত্র আল্লাহ তাআলার জন্য বসেছি, এবং কোথাও যদি আল্লাহ তাআলার কথা আলোচনা হয় তাহলে সেই মজলিস গুরুত্বপূর্ণ, তার ফজিলত আছে, সেজন্য বসেছি, এবং যা শুনবো সেটার অনুসরণ করব, সেটা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। যে সমস্যার কথা বলছিলাম যে আমি আমার ছেলেকে আলেম বানাতে চাই না, কারণ গরিব হয়ে যাবে। কথা অনেক পুরাতন, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে শুনছি যে আলেম যদি বানাতে যায় তাহলে গরিব হয়ে যাবে, এটা একটা। দ্বিতীয়, যে যখন আমি আমার ছেলেকে পড়তে পাঠাবো, আসলে দিনী শিক্ষা অর্জন করতে পাঠাবো, তো সে গরিবের মতো থাকবে।
সে হয়তো কারো বাড়িতে খেতে যাবে কিংবা মাদ্রাসায় খুব ভালো পরিবেশ পাবে না। মূল সমস্যা হলো যে গরিব হতে চায় না কেউ, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে গরিব হয়ে থাকতে হবে অনেক মানুষকে, বাঁচতে হবে গরিব হয়ে। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীতে জীবনকে, জীবিকাকে, জীবন পদ্ধতিকে কাকে কি দেওয়া হবে সব ভাগ করে দেওয়া হয়েছে। যদি এমন হতো যে শুধু দ্বীনি শিক্ষা অর্জন করার জন্যই কেউ গরিব হয়ে যাবে, তাহলে পৃথিবীতে যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তারা ছাড়া অন্য কেউ গরিব থাকতো না। এটা কি কোনো কঠিন কথা বললাম? খুব সহজ কথা। আপনি বলেন যে যদি মাদ্রাসায় পড়তে গেলেই ফকির হয়ে যাবে, তাহলে মাদ্রাসার বাইরে কাউকে ফকির হওয়া যাবে না, সবকে ধনী হতে হবে। কিন্তু বাস্তবতা কি? যারা মাদ্রাসায় পড়ে তাদের বাইরে গরিব নেই? অবশ্যই আছে। ওরা গরিব কেন বলেন আমাকে? ওরা কি মাদ্রাসায় পড়ার জন্য গরিব হয়েছে? না। দ্বিতীয়, যে আসলে গরিব হওয়াটা সমস্যা নয়, এত ভয় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গরিব হয়ে যাবে এই ভয় করেননি। ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, আল্লাহর কসম, আমার উম্মতের লোক ভালো করে শোনো, তোমরা গরিব হয়ে যাবে এ বিষয়ে আমার কোনো ভয় হয় না। গরিব হবে, তোমাদের দারিদ্র নিয়ে আমি চিন্তিত নই, গরিব হবে না। আর আপনি দেখুন, আজ থেকে 10 বছর 15 বছর আর এখন পর্যন্ত মানুষগুলো গরিব হয়েছে নাকি ধনী হতে থেকেছে? সব ধনী হতে যাচ্ছে, ধীরে ধীরে সব ধনী হচ্ছে। তাহলে গরিব হওয়া নিয়ে এত সমস্যা কেন? এই জায়গা যদি আপনি এই সমস্যা, এই সন্দেহ থেকে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলেই আমরা যে দ্বীনি শিক্ষার গুরুত্বের কথা বলছি তা আমাদের জন্য উপকারী হবে। সমাজের মধ্যে যারা বিত্তশালী তারা হয়তো পয়সা খরচ করে আর সাদাকা করে আর দ্বীনের সহযোগিতা করে, কিন্তু আসলে কি শুধু দ্বীনের কাজ এদের কারণেই হয়? শুধু এদের পয়সার কারণেই দ্বীনের কাজ হচ্ছে? জি না। এর সাথে সাথে আরেকটা দিক আছে, সেটা হলো দোয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি মনে করতেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে একটা এরকম ধারণা আসলো যে আমি শক্তিশালী, আমার কাছে অনেক ক্ষমতা এবং আমার কাছে অনেক সম্পদ, তো যারা দুর্বল, যারা গরিব, যারা দুর্বল, এদের চাইতে আমি ভালো, এদের চাইতে আমি ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ধারণা সংশোধন করলেন যে না, তোমার ধারণা ঠিক নাই, তুমি শক্তিশালী, তোমার শক্তির মাধ্যমে, তোমার সম্পদের মাধ্যমে যেমন ইসলামের সহযোগিতা হয়, তেমনি তোমরা রুজি পাও, তোমরা সহযোগিতা পাও গরিব ও দুর্বল মানুষদের দোয়ার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা যে রুজি পাও, তোমরা যে সহযোগিতা পাও, সেটা কেবলমাত্র দুর্বলদের মাধ্যমে পাও। সেটাও একটা মাধ্যম। যেমন পয়সার মাধ্যমে ইসলামের সহযোগিতা হয়, তেমনি দোয়ার মাধ্যমে ইসলামের সহযোগিতা হয়। এবং ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ বলেন, আদ-দুআফাউ আশাদ্দু ইখলাসান ফিদ-দুআ ওয়া আকসারু খুশুআন ফিল ইবাদাহ। যারা দুর্বল, দরিদ্র, দুর্বল মানুষ সমাজের মধ্যে, এরা যখন দোয়া করে এদের দোয়ায় ইখলাস বেশি থাকে। এরা যখন ইবাদত করে তখন ইবাদতে এরা বেশি বিনয়ী হয়। লিখালাই কুলুবিহিম মিনাত তাআল্লুক বিযুখরুতিদ দুনিয়া, কারণ যারা দুর্বল মানুষ, যারা গরিব দরিদ্র, এদের অন্তর দুনিয়ার প্রতি ততটা আকৃষ্ট হয় না। যতটা সারাদিনে ইনকাম করে ততটা থেকেই বাজার ঘাট করে খাবার খেয়ে শান্তিতে ঘুমায়, পরবর্তী দিনে আবার কাজ করার জন্য বেরিয়ে যায়। এদের হৃদয় পৃথিবীর সাথে তেমনভাবে, পৃথিবীর প্রতি আকৃষ্ট হয় না যেমন অন্যান্যদের হয়। এদের দোয়ার কারণে, এরা যদি সৎ হয়, নেক হয়, এটা শর্ত, এদের দোয়ার কারণে তোমরা রুজি পেতে পারো, এদের দোয়ার কারণে তোমরা সহযোগিতাও পাবে। ইসলাম যেমন শক্তিশালী হবে শক্তির মাধ্যমে, মানুষের সম্পদের মাধ্যমে, তেমনি ইসলাম সহায়তা পাবে গরিব ও দুর্বল মানুষদের মাধ্যমে।
এই যুগে কেন ইসলামী শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রয়োজন? কারণ আপনার সামনে, আপনার চোখের সামনে সব কারণ। আপনার আশেপাশে যেসব যুবক ঘুরে বেড়ায়, আপনার বাড়িতে যারা থাকে, এদের মধ্যে দ্বীনি কোনো প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ ভিতরে এমন কোনো চেতনা নেই যেটা তাকে বাধা দেয় যে না এটা হারাম। এই চেতনা নেই। এই চেতনা নেই যে এটা পান করা হারাম, এটা দেখা হারাম, এটা বলা হারাম। এবং হারাম হলে সেটা কত মারাত্মক, এবং হারাম হলে ওই হারাম কাজ করলে আমি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত, আমি আল্লাহ তাআলার কাছে খারাপ মানুষ। এবং হারাম কাজ যখন আমি করলাম, যখন আমি আল্লাহ তাআলার একটা নিষিদ্ধ কাজ করলাম, একটা নিষেধ মানলাম না, তখন আমি আল্লাহ তাআলার অপমান করলাম। এই চেতনা নেই। এই চেতনা আনতে হলে দ্বীনি শিক্ষা লাগবে। এবং দ্বীনি শিক্ষা 40 বছর থেকে হয় না যে 40 বছর বয়স হয়েছে তখন আপনাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। জি না। আমাদের সমাজের সমস্যাই এই যে আমরা যখন মানুষ মরতে শুরু করে, কিংবা যখন বিয়ে করতে যাবে, কিংবা যখন ওর বাবা মারা গেছে, তখন ওকে দ্বীনি চেতনা দেওয়ার চেষ্টা করছে। তার আগে কোথায় ছিলেন? যখন সেই ছেলে বড় হচ্ছিল বেনামাজি হয়ে, তখন গেছিলেন কোথায় আপনি? ওর বাবা মা কোথায় ছিল? আর সমাজের মানুষগুলো কি করছিল? আর ওই এলাকায় যারা থাকছিল ওরা কি করছিল? আপনি ছোট থেকে ওদের মধ্যে দ্বীনি চেতনা দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা খেজুর দেখলেন। খেজুরটি তিনি মুখে দিয়েছেন। তিনি বললেন যে এই খেজুর নিক্ষেপ করো। আমা তা'লাম আন্না লা নাকুলু সাদাকাহ, তুমি কি জানো না যে আমরা সাদাকা খাই না? আমরা যখন আমাদের ছেলে মেয়েকে বড় করছি তখন কি এইভাবে লালন পালন করছি? যারা আজ পর্যন্ত করিনি, যাদের ছেলে 40 বছর হয়ে গেছে, হাড় পেকে গেছে, তারা আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে। কিন্তু যাদের ছেলে মেয়ে এখনো ছোট, তারা এইভাবেই ছেলে মেয়েকে বড় করুন। যখন মোবাইলে গান বাজতে শুরু হয়েছে আর আপনার ছেলে ধরে আছে, তখন বলুন যে তুমি কি জানো না যে আমরা মুসলিম, আর মুসলিম গান শোনে না? ওই ভঙ্গিমা ব্যবহার করুন। এই চেতনা, এই দ্বীনি চেতনা ফিরিয়ে আনার জন্য ইসলামী শিক্ষা ও দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। যারা চায় যে আমাদের পরিবারে শান্তি থাকুক, তাদের জন্য অত্যন্ত জরুরি যে তারা দ্বীনি চেতনা ফিরিয়ে আনবে। এই সময়ে আশেপাশের যে পরিস্থিতি ও পরিবেশ ইসলামের অনুকূলে নয়, ইসলাম বিরোধী। কোথাও কেউ নেশা করছে, এখানে আপনি কোরআন ও হাদিস পাঠ করছেন, কোথাও কেউ পাশে গান বাজাচ্ছে। চারিদিকের পরিবেশ পুরোটাই ইসলাম বিরোধী, পুরোটাই ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী কঠিন পরিবেশের মধ্যে একজনের টিকে থাকা ইসলামের উপরে খুব জরুরি, খুব কঠিন। আর সেজন্য ইসলামী শিক্ষা খুব মজবুত হতে হবে। ইসলামী শিক্ষা খুব মজবুত, শক্ত হতে হবে। তার ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যে সে যখনই শুনবে এটা হারাম, তখন সেখান থেকে যেন পালিয়ে যায়। ওই ভয় তার মধ্যে দিতে হবে। এবং এই ভয় শুধু জাহান্নামের ভয়াবহতা শুনিয়ে হবে না, এটা ভুল, আসলে ভুল নিয়ম যে শুধু আপনি বলবেন যে জাহান্নাম এরকম, জাহান্নাম এরকম। জি না, আসল ভয় আসবে জাহান্নামের ভয়াবহতা শোনানোর সাথে সাথে যিনি ওই জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি কে? কে সৃষ্টি করেছেন জাহান্নাম? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কে? তার সম্মান কি? তার মর্যাদা কি? তার ক্ষমতা কেমন? তিনি কি করতে পারেন? তিনি তোমার ওপর কত উপকার করেছেন? এই কথা আপনাকে প্রত্যেক দিন শোনাতে হবে, যে কোনো সময় শোনাতে হবে, প্রত্যেক মুহূর্তে শোনাতে হবে, যখন তখন শোনাতে হবে। খাবার খেতে বসে, খাবার খাওয়ার পরে, যে কোনো সময় যেন ওর কানে সব সময় এই কথা বাজতে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যতদিন পর্যন্ত এই চেতনা না তৈরি করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি শুধু জাহান্নামের কথা শুনিয়ে ফিরিয়ে আনতে পারবেন না। সেই জন্যই দ্বীনে ইসলামের সবচাইতে জরুরি শিক্ষা তাওহীদের শিক্ষা। তাওহীদের কথা যখন বলা হয় তখন আমরা মনে করি যে তাওহীদ মানে শিরক না করা। জি না, কে বললো আপনাকে শুধু তাওহীদ মানে শিরক না করা? তাওহীদ মানে আল্লাহ তাআলা সম্পূর্ণ, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার নাম, তার গুণ, তার ক্ষমতা, তার মর্যাদা, তারই ইবাদত করতে হবে। কত প্রকার ইবাদত,
এবং তিনি যে রব, তো তিনি কি কি করতে পারেন, তার কথা, তার আদেশ নিষেধ সবই তাওহীদ, সব তাওহীদ। আপনি বলুন, আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমাদের কাছে তাওহীদের ন্যূনতম জ্ঞান আছে? তাওহীদ যে আসলে কয় ধরনের হয় কোনোদিন মনে করার চেষ্টা করেছি বা কোথাও পেয়েছি কিংবা জানি? ছেলে মেয়েকে জানিয়েছি যে খালেক মানে কি হয়, রাজ্জাক মানে কি হয়, আলী মানে কি হয়? কোনোদিন আল্লাহ তাআলার নাম সম্পর্কে ছেলেদেরকে শুনিয়েছি? ধারণাই নাই। কোন সময় বলেছি যে আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা কোথায় আছেন, তার আরশ কত বিশাল, এসব শোনাতে হবে। আপনি শোনান আপনার ছেলেকে যে তুমি এই যে পৃথিবীতে এসেছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা হলো এই যে তিনি শুধু ইচ্ছে করেন তো সব তৈরি হয়ে যায়, শুধু ইচ্ছে করলেই তৈরি হয়ে যায়, যেমন চান তেমন হয়ে যায়। তিনি এমন যে কোনো জায়গায়, আকাশে, পৃথিবীতে কোনো জায়গায়, মাটির তলে, পানির তলে, যে কোনো জায়গায়, যতই অন্ধকারে হোক না কেন, ধূলি কোনা পরিমাণ এমন কিছু নেই যেটা তার অগোচরে আছে, যেটা তিনি জানেন না, যেটা তিনি দেখতে পান না। তুমি এমন একজন রব, এর চোখের সামনে, তার দৃষ্টির সামনে চলাফেরা করছো পৃথিবীতে, যিনি কোনো মুহূর্তে, এক মুহূর্তের জন্য ঘুমান না। ঘুমানো তো দূরের কথা, তাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না, ঝিমান না তিনি, ঘুমের ভাব পর্যন্ত আসে না, সব সময় জাগ্রত। তিনি এমন একজন যার কোনো খাবারের প্রয়োজন নেই, যার কোনো পানি পান করার প্রয়োজন নেই। তিনি এমন একজন যার কোনো আরম্ভই নেই। এই কথা ভাবতে হবে ঘন্টা ঘন্টা বসে, ঘন্টা ঘন্টা বসে এই লাইনকে ভাবতে হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মই দেননি, তিনি জন্ম নেননি। জন্ম না দেওয়া তো মানুষের দ্বারাই হয়েছে, যদিও আল্লাহ তাআলার মতো নয়, কিন্তু জন্মই নেননি, আরম্ভই নেই। এই কথাকে আপনাকে বারবার ভাবতে হবে, ছেলেকে ভাবাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আর তোমার কান ঘামে না, কারণ তুমি আল্লাহ তাআলাকেই চিনো না। যদি তুমি জানতে যে আল্লাহ তাআলা কে, যখন তোমার সামনে শুধু এই লাইনটি আসতো যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কাঁপতে শুরু করতে, থরথর করে কাঁপতে শুরু করতে। ফেরেশতাগণ যারা কখনো আল্লাহ তাআলার বিরোধিতা করেন না, তারা যখন আল্লাহ তাআলার কথা শোনেন তখন জ্ঞান হারিয়ে ফেলেন, জ্ঞান হারিয়ে ফেলেন। ইবাদত এত করেন যে আমরা কল্পনাও করতে পারবো না। পুরো আকাশে অর্ধ হাত পরিমাণ এমন জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা সিজদা বা রুকু অবস্থায় নেই, সব সময়ের জন্য। কার ইবাদত করতে চান না আপনি? কাকে সিজদা করবেন না? কার জন্য নামাজ পড়তে চান না আপনি? কাকে অহংকার দেখান আপনি? এমন একজনকে অহংকার দেখাচ্ছেন যার আপনার ইবাদতের প্রয়োজনই নেই। কখনো ভেবেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দান করেছেন, কিন্তু সমস্যা কোথায়? বিবেক ব্যবহারই করি না, বিবেক আমরা ব্যবহার করতেই চাই না। যারা আমরা এখনো জীবিত, যাদের বয়স 40, 45, 50 হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ভুল হয়েছে, জীবনটা এইভাবেই চলে গেল, কি করলাম জীবনে, শুধু ঘোরাফেরা করলাম আর সময় পার হয়ে গেল। তারা সংকল্প নিন যে নিজের ছেলেদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব এবং দ্বীনি শিক্ষা উঁচু পর্যায়ের শিক্ষায় শিক্ষিত করব, যাতে আপনার ছেলে সম্মানিত হয়ে জীবনযাপন করে, আপনার ছেলে আত্মসম্মান নিয়ে বড় হয়। এমন নয় যে মসজিদে ইমামত করবে আর যে সে এসে যাই তাই বলবে, চুপচাপ শুনে থেকে যাবে। জি, সহ্য করা ভালো কথা, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষা করতে হবে। আপনি কোরআন ও হাদিস শোনাবেন আর একজন দাড়ি ছিলা মানুষ এসে আপনাকে বলবে যে না, এটা মানা যাবে না, আর আপনি চুপচাপ তার কথা মেনে ফতোয়া দেবেন, তাহলে আপনি আসলে নিজের সম্মান করেন না। আপনি যদি নিজের সম্মান করেন, আপনার ছেলে যদি নিজের সম্মান করে, তাহলে পৃথিবীর মানুষ তার সম্মান করতে বাধ্য হয়ে যাবে। যখন দেখবেন যে আপনি সম্মানিত হওয়ার পরেও কেউ সম্মান করছে না, তখন আপনি কোনো পরোয়া করবেন না, আপনি সোজা রাস্তার উপর চলতে থাকুন। কিন্তু কখনো কোরআন ও হাদিসকে নিচু হতে দিবেন না। কোরআন ও হাদিস সবার উপরে। গ্রামের যতই বৃদ্ধ বয়স্ক মানুষ হোক না কেন, তারা সম্মানিত, কিন্তু কোরআন ও হাদিসের চাইতে বেশি সম্মানিত নয়।
কোরআন ও হাদিস সবার উপরে, সবার চাইতে সম্মানিত। এসব চিন্তাধারা আপনার ছেলে হয়তো মাওলানা সাহেব হয়ে গেছে, কিন্তু এই চিন্তাধারা নেই তার মধ্যে, এই চিন্তাধারা তার মধ্যে আসেনি। সে অনেক সময় অনেক কথা জানার পরেও মানুষের সামনে বলে না, মানুষের মন মতো অনেক কথা বলে দেয়, না জেনে কথা বলে দেয়। তার মানে এখনো তার মধ্যে যথাযথ শিক্ষা আসেনি, ভয় আসেনি। আর সেজন্যই দ্বীনি শিক্ষার গুরুত্ব, সেজন্যই দ্বীনি শিক্ষার প্রয়োজন। আজ পৃথিবীতে এমন এমন মানুষ জন্ম নিয়েছে, আমাদের সামনে এসেছে, যারা কোরআন ও হাদিস আলেমদের কাছ থেকে পড়েনি। শোনেন ভালো করে, কোরআন হাদিসের শিক্ষা আলেমদের কাছ থেকে পড়েইনি কোনোদিন, এমনকি আরবি পড়তেও জানে না। বাড়িতে বসে বসে কিতাব পড়েছে, আর তারপরে সে আপনার সামনে কোরআন হাদিসের বিশ্লেষণ করছে, আর আপনি চুপচাপ শুনছেন। এটা ফিতনা, এটা ফিতনা। যেহেতু এই ফিতনা পৃথিবীতে আছে, তাই দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। যদি দ্বীনি শিক্ষা, সঠিক দ্বীনি শিক্ষা না থাকে আপনার সমাজে, তাহলে যে সে এসে আপনাকে পথভ্রষ্ট করে চলে যাবে। সেই জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। আপনি যে নেক আমল করতে চান, আপনি যে নামাজ পড়েন, আপনি যে ওযু করেন, আপনি যে সিয়াম রাখবেন, এই যে নেক আমল, আপনি যে নেক আমল করবেন, সে নেক আমল করবেন কিভাবে? না জেনেই, ইলমি নেই, জ্ঞানী নেই, জানেন না আপনি কিভাবে নেক আমল করবেন। এটা হয় না। আগে জানতে হবে, তারপরে আপনি আমল করবেন। আগে জানবেন যে হাত কতদূর উঠাতে হবে, তারপরে আপনি সেটা আমল করতে পারবেন। কিন্তু আপনি জানলেন না, আপনি জানার চেষ্টাও করলেন না, আপনি এখনো ওই আগের মতোই নামাজ পড়ে যাচ্ছেন। কিন্তু কখনো আপনি এই কষ্ট করেননি যে একজন যোগ্য কোনো আলেমের কাছে যাই আর বলি যে আমি এভাবে এভাবে নামাজটা পড়ি, দেখেন তো ঠিক হয় কিনা। কিংবা কোনো বিষয়ে সন্দেহ হল, আপনি জিজ্ঞেস করলেন না, আপনি মন মতো আমল করে নিলেন। জোহরের নামাজ ছুটে গেছে, আপনি মাগরিবের সময় পড়ে নিলেন, জিজ্ঞেস করলেন না যে এভাবে পড়া ঠিক হলো কিনা। আপনি সফরে বাইরে গিয়েছিলেন আর পানি পাননি, গাড়িতে চলছিলেন, পানি পাননি, সেজন্য মনে করলেন যে নামাজ ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে পড়ব। আপনি যে নামাজ ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে পড়বেন, তো সফরের সময় যে কসর করতে বলা হয়েছে, এটা কখনকার জন্য, কার জন্য? এটা কার জন্য? তাহলে আপনি গাড়িতে বসে আছেন, আর আপনি গাড়িতে বসে চলে গেলেন, চলতে থাকলেন, বাড়ি যখন যাবেন তখন একসাথে দাঁড়িয়ে 5-6টা নামাজ পড়ে শেষ করে দিলেন। এটা কি কোথাও ইসলামে আছে? কোথা থেকে আসলো? নিজে নিজে বানিয়ে নিয়েছি, মনে করেছি যে এরকম পড়ে নিতে হবে, যেহেতু ছুটেছে তো পড়ে নিতে হবে। আমরা যেমন, আশেপাশে কিছু এমন মানুষ আছে যে কথা বলার সময়, বিশ্লেষণ করার সময়, কিংবা ফতোয়া দেওয়ার সময় আমি নিজে পড়েছি কিনা, সেটা জেনেছি কিনা না জেনে বলে, তেমনি সমাজের মধ্যে আমরা এমনও আছি যারা না জেনেই আমল করি, কিন্তু একথা বুঝে নিন যে আমল না জেনে হয় না। না জেনে যখন আপনি আমল করবেন, তখন সেই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সেই আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ মৌলিক 2টি শর্ত। প্রথম শর্ত হলো যে আমলটি একমাত্র আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় শর্ত যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে। আর সুন্নাত অনুযায়ী হওয়ার জন্যই আপনাকে জানতে হবে যে আমার আমলটি সুন্নাত অনুযায়ী হলো কি হলো না। খুব সহজ কথা। কাজটা কার? আপনার কাজ। দ্বীনি শিক্ষা অর্জন করা আপনার নিজের কাজ। দ্বীনি শিক্ষা অর্জন করা থেকে উদ্দেশ্য যে আপনাকে যে আমল করতে হবে, যে আমলটা আপনার উপরে জরুরি, সেই আমল ব্যাপারে জানতে হবে। আপনি যেই কাজ করতে যাচ্ছেন সেটা হারাম না হালাল, সেটা আপনাকে জানতে হবে। কিন্তু এই জানা আর আলেমদের জানা, দুটার মধ্যে পার্থক্য আছে। আপনার সাধারণ মানুষের জানার মানে হলো যে আপনি কোনো যোগ্য আলেমকে জিজ্ঞেস করবেন আর সেই অনুযায়ী আমল করবেন। ভালো কোনো একজন আলেমকে জিজ্ঞেস করবেন, সেই অনুযায়ী আমল করবেন। যদি একটু নাম ধরে ধরে বলি, তো যারা মদিনা থেকে পড়লেন, যারা মক্কা থেকে পড়লেন, যারা ইন্ডিয়ার মধ্যে জামিয়া সালাফিয়া বানারস থেকে পড়লেন, বা আলিয়া থেকে পড়লেন, বা ফায়জে আম থেকে পড়লেন, যেগুলো ভালো ভালো প্রতিষ্ঠান, যেগুলোর ব্যাপারে জানেন যে এইখানকার যারা পড়াশোনা করে এরা ভালো,
তো ওদেরকে খোঁজ করে ওদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সঠিকটা পাবেন। আর যদি সঠিকটা না পান তাহলে ভুল পাবেন না ইনশাআল্লাহ। না জানা থাকলে বলবেন যে আমি জানি না বিষয়টা। তাহলে এই যে আপনার জানা, এটা আপনার নিজের কাজ। আপনি মনে করছেন যে মাওলানা সাহেবরা আমাদেরকে ধরে বেঁধে এসে বসিয়ে দেয় আর তারপরে এটা ওটা বলে আর শেখায়, সেটা আপনার কাজ। আসলে উচিত ছিল যে আপনি আলেম ওলামাকে ধরে এসে আবেদন করতেন, বলতেন একটু বসেন আমাদেরকে শেখান। নবী সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম নিজেরা ছুটে আসতেন, এবং মহিলারা যখন দেখতেন যে নবী সাল্লাম শুধু সাহাবাদেরকে বলছেন, মহিলারা সেরকম সময় পাচ্ছেন না, তখন মহিলারা নবী সাল্লামকে আবেদন করতেন যে আমাদেরকেও একদিন সময় দেন, একদিন আসেন, আমাদেরকেও কিছু শোনা। কারণ এটা আমাদের নিজেদের প্রয়োজন। যিনি ইলম অর্জন করে নিয়েছেন, যিনি মাদ্রাসায় পড়েছেন, যিনি শিক্ষা অর্জন করে নিয়েছেন, উনি তো নিজের আমল করতে পারছেন। আপনি জানেন না, তাহলে আপনাকে শিখতে হবে, সেটা আপনার কাজ। এটা অবশ্যই ব্যক্তিগত আপনার নিজের কাজ। আর সেই জন্য এখান থেকে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনি যে প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করেন, কিংবা সেখানে যে আপনি সাদাকা করেন বা দান করেন, এটা করে আপনি নিজের উপকার করেন। আবার শুনেন, এটা করে আপনি নিজের উপকার করেন। জি, কারণ আপনি যখন ওইখানে সহযোগিতা করেন তখন সেখানে আলেম তৈরি হয়, সেই আলেমরা আপনাকে শিক্ষা দেন, আর তাদের শিক্ষা অনুযায়ী আপনি আমল করে জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ। কার কাজ করলেন আসলে? বিষয়গুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনি আসলে অন্যের নয়, নিজেরই উপকার করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আশা করি আমরা বুঝতে পেরেছি যে দ্বীনি শিক্ষা কত জরুরি। আমরা ফজিলতের অনেক হাদিস ও আয়াত আছে, সেগুলো না উল্লেখ করে আমাদের মনের মধ্যে যেসব সংশয় আছে সেটা দূর করার চেষ্টা করব। আর একটি কথা বলি এই বিষয়ে, যে আমরা ভবিষ্যতের কথা বলি যে ফিউচার নাই। আমরা বলি যে যদি দ্বীনি শিক্ষা পড়াই, মাদ্রাসায় পড়াই, তো ফিউচার নাই, ব্রাইট ফিউচার হবে না। এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হলো যে ফিউচার আপনি তৈরি করতে পারবেন, আপনি নষ্ট করতে পারবেন। আমরা যে সমাজে থাকি, আমরা এই সমাজের মানুষই ফিউচার তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, আর আমরাই নষ্টও করতে পারবো। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার এলাকায় কতটি মসজিদ? মেনে নিন যে 10টি মসজিদ। 10টি মসজিদে আমার যোগ্য একজন হাফেজ এবং যোগ্য একজন আলেমের প্রয়োজন। শর্ত হলো যোগ্য আলেম হতে হবে, ভালো হাফেজ হতে হবে, তেলাওয়াত সুন্দর হতে হবে, যোগ্য আলেম হতে হবে। বিভিন্ন মাসআলা মাসাইল আসবে, তালাকের মাসআলা আসবে, বিবাহের মাসআলা আসবে, অনেক ফতোয়া আসবে, উত্তর দিতে পারতে হবে। যদি না জানা থাকে তো ফাতুল বারি পড়ে, বুখারী মুসলিম পড়ে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে দিতে পারবে, এই যোগ্যতা থাকতে হবে। এটা শর্ত। আমরা তাকে ভালো মানসম্মত একটা বেতন দেব। আপনি করেন, ফিউচার সুন্দর হয়ে যাবে। আপনি যখন এই পরিবেশ তৈরি করবেন যে মসজিদে ভালো একজন ইমামই রাখা হবে, যাকে তাকে রাখাই হবে না, তাহলে যারা যেমন তেমন করে পড়াশোনা করবে তারা কি করবে? তারা আসবেই না, আর না হয় ভালোভাবে পড়াশোনা করবে। আপনার সমাজে যারা ভালো থাকবে তারাই আসবে আপনার মসজিদের মধ্যে। আর আপনার নিজের ছেলেকে নিয়ে আর ভাবতে হবে না, আপনাকে শুধু এটাই ভাবতে হবে যে আমি আমার ছেলেকে যোগ্য একজন হাফেজ আলেম তৈরি করব, তাহলে তার ফিউচার ব্রাইট। এবার এখানে সমস্যা হলো যে মসজিদের মধ্যে তো বাঁধা হয়ে গেল, একই মসজিদের মধ্যে। আশ্চর্য কথা, কে বললো আপনাকে? আপনি কোথায় আসলে যেতে চাচ্ছেন? বাজারে ঘুরতে চাচ্ছেন? তো বাজার তো আল্লাহ তাআলার কাছে খারাপ জায়গা, মসজিদই তো প্রিয় জায়গা। 5 ওয়াক্ত একজন মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে এবং সবাইকে নিয়ে ইমামত করে, আপনি এটাকে ছোট মোটো ব্যাপার মনে করছেন? এটা নেয়ামত, এটা সবার ভাগ্যে আসে না, সবাই এই নেয়ামত পাই না। আমরা যদি নিজেরা পরিবেশ তৈরি করি তাহলে এই যে ফিউচার ভালো হবে না, এই সমস্যাও চলে যাবে। এখন আপনারা বলবেন যে না, আমি একা কি করতে পারবো? আমরা এই এলাকার মানুষ 5 জন 10 জন 20 জন 100 জন কি আর করতে পারবো? জি না, করতে পারবেন, চেষ্টা করলেই পারবেন, চেষ্টা করলেই পারবেন। আপনি আপনার 5টি 6টি মসজিদের ইমাম চেঞ্জ করতে শুরু করেন, আপনি আইডিয়াল আদর্শ হয়ে যাবেন যে মুর্শিদাবাদের অমুক এলাকার মসজিদগুলো এরকম, সবাই দেখবে, আপনাকে অনুকরণ করবে ইনশাআল্লাহ। চেঞ্জ যদি না করতে চান নিজেদেরকে, তাহলে শুধু বক্তব্য শুনে কোনো লাভ নেই, কাজ করতে হবে, পা রাখতে হবে সামনের দিকে। কি করলেন এতদিন পর্যন্ত? কতটা চেষ্টা করলেন? মসজিদের কেউ রাগ করবেন না, মসজিদের যাদেরকে সর্দার মডল বানাচ্ছি আমরা কাউকে নির্দিষ্টভাবে বলছি না, যাদেরকে বানাচ্ছি কি দেখে বানিয়েছি? ইলম দেখে না আমল দেখে? বলেন।
ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একজন মানুষ সম্মানিত হয় দুটি কারণ, একটা জ্ঞান, একটা আমল। জ্ঞানের মধ্যে সমস্ত বিষয় যত জ্ঞানের বিষয়, আর আমলের মধ্যে সমস্ত বিষয় যত আমলের বিষয়, আচরণ, আখলাক, বাবা মার সাথে আচরণ, যত আমল আছে। আমরা যদি দায়িত্বশীল নির্ধারণ করার সময়, নিযুক্ত করার সময় যদি দেখি যে কোন মানুষটি সমাজের মধ্যে সবচাইতে জ্ঞান বেশি রাখে কোরআন হাদিসের এবং দিনদার বেশি, তাকে বানালাম, তাহলে তার মধ্যে এই চিন্তাধারা থাকবে যে আমার মসজিদে এমন একজন মানুষ থাকবে ইমাম হিসেবে, যার পিছনে নামাজ পড়ে শান্তি পাওয়া যাবে, কোনো সমস্যা হলে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। এই চিন্তাধারা আসবে তখন যখন ওই দায়িত্বশীল হবে। যেমন বললাম, যদি সত্যি চাই পরিবর্তন, তাহলে এই ধাপে ধাপে একটা একটা করে কাজ করুন, চেঞ্জ করুন, আর কোনো সমস্যা হবে না। হায়দ্রাবাদ নাম শুনেননি? আরো অনেক শহর আছে যেখানে এক একজন ইমাম 20,000 25,000 করে বেতন পায়। সমস্যা কি? আমাদের জঘন্য নোংরা চিন্তাধারা হলো যে একজন ইমাম তো শুধু নামাজ পড়ায়, মানে আসে আর নামাজ পড়ায়, আমরাও নামাজ পড়ি, সে নামাজ পড়ায়, তো ওকে কেন এত পয়সা দিতে হবে? আশ্চর্য বোকা মানুষের মতো কথা এটা। আপনি কি আসলে তাকে এই জন্য পয়সা দিচ্ছেন কারণ সে সময় 10 মিনিট দিচ্ছে, নাকি আপনি তাকে সম্মান হিসাবে দিচ্ছেন, তার সম্মানের জন্য? যখন আপনি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার আপনাকে 5 মিনিটে ফটাফট 5টা ওষুধ লিখে দিয়ে দেয়, কতটা ফিস দেন? যত ভালো ডাক্তার তত ফিস বেশি, কাউকে 300, কাউকে 500, হায়দ্রাবাদে 800, কোথাও আরো বেশি। কি দেখে? ওই কয়েক মিনিট লেখার জন্য ওর কলমের কালি মূল্য দিলেন আপনি, নাকি ওর মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের মূল্য দিলেন? কোরআন ও হাদিসের যে জ্ঞান, এই জ্ঞানের মূল্য দিতে পারবেন পৃথিবীতে? সম্ভবই না। তাহলে এই চিন্তাধারাই জঘন্য চিন্তাধারা। এই চিন্তাধারাগুলো চেঞ্জ করতে হবে। প্রত্যেক মানুষকে চেষ্টা করতে হবে যে আমি পরিবেশ চেঞ্জ করার বিষয়ে, পরিবর্তন করার বিষয়ে একটা পা তো সামনে বাড়াই। আপনি কিছুই যদি না করতে পারেন, এটা তো করতে পারবেন যে না, আলেমদের, ভালো আলেম তৈরি করার প্রয়োজন আছে, আমাদের নিজেদের প্রয়োজন। এই কথাটা বলতে পারবেন না? কি সমস্যা এতে? আপনি কিছুই না করতে পারলেন, আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে পারবেন না, ভালো কোনো প্রতিষ্ঠানে? ওই চিন্তাধারা ভুলে যান যে মাদ্রাসা মানে নীল পাঞ্জাবি আর মাদ্রাসা মানে গরিব আর দুঃখী। এখন ওই পরিবেশ নেই আসলে। খুব ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ, ভালো ভালো প্রতিষ্ঠান আছে যেখানে সম্মানের সাথে আপনার ছেলে পড়াশোনা করবে, খুব মর্যাদার সাথে পড়াশোনা করবে, বড় হবে ইনশাআল্লাহ। ওই চিন্তাধারা বাতিল করতে হবে। তেমনি যেই উদাহরণ মাদ্রাসা মসজিদের বিষয়ে দিলাম, সেই উদাহরণ আপনি মাদ্রাসার বিষয়ে ফিট করে নিন, সব সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, একেবারে ফিউচার ব্রাইট। যদি আপনি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন যেইখানে হাদিস গবেষণা হবে। হাদিস গবেষণা করা কি সহজ? গবেষণার পর্যায়ে পৌঁছানোর জন্য আপনাকে তৈরি হবে, তখন সেও ওই ধরনের ভালো সম্মানও পাবে, বেতনও পাবে, সমস্যা শেষ। কিন্তু আমরা করতে চাইলে করতে পারবো। এই যে 3 তলা আর 5 তলা দামি দামি মসজিদ তৈরি করতে পারছি, ওই পয়সাটুকুর যদি 10% কেটে দিয়ে যদি শুরু হবে, তেমনি মাদ্রাসার বিল্ডিং। প্রত্যেক বছর মাদ্রাসার বিল্ডিং এর কাজ হতে আছে, কিন্তু সিলেবাসের জীবনে কাজ হয়নি। 100 বছর বয়স মাদ্রাসা। সিলেবাস কাকে বলে? সিলেবাস কেমন হওয়া উচিত, সিলেবাসে কোন বইগুলো থাকা উচিত, যেই বইগুলো পড়াচ্ছি আহলে হাদিস হয়ে, সেই বইগুলো কি আসলে আহলে হাদিসদের পদ্ধতি অনুযায়ী লিখা না লিখা নয়? প্রত্যেকটি কিতাব কি মানহাজে সালাফ অনুযায়ী লেখা আছে, নাকি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতির বিরোধিতাও আছে? খবরই নেই, পড়িয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। এই চেঞ্জ করার প্রয়োজন আছে। যেমন বললাম, বারবার বলছি, সবাই তো সব চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আমি একটা লাইন বললাম, আপনি একটা কথা বললেন, আপনি এক ভাইকে বোঝালেন, আপনি একজনকে উৎসাহিত করলেন যে ভাই আপনার ছেলেকে ভালো প্রতিষ্ঠানে দেন, ভালো যোগ্য একজন আলেম তৈরি করেন, সমাজে আলেম নেই। এসবই অংশগ্রহণ করা, এটা করতে হবে আমাদেরকে, তাহলে ইনশাআল্লাহ অবস্থা পরিবর্তিত হবে। এবার আমরা আলোচনার দ্বিতীয় অংশতে আসি যে মুমিনের জীবন কেমন হবে। মুমিনের আসলে পৃথিবীতে জীবন কেমন হওয়া উচিত, এটি অনেক লম্বা দীর্ঘ একটা বিষয়, কিন্তু যদি সংক্ষেপে বলি তাহলে আপনাকে একটি সূরার কয়েকটি আয়াত শোনাতে চাই, যে সূরা বারবার শুনেছেন, বারবার শুনেছেন, বারবার শুনেছেন, কত না শুনেছেন, কিন্তু হয়তো এখন পর্যন্ত লক্ষ্য করেননি। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, যেটাই আসলে
মানুষের সৃষ্টির উদ্দেশ্য, আর যেটাই আসলে দ্বীনে ইসলাম প্রেরণ করার উদ্দেশ্য। এবং বিষয় গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই কথাটি বলার পূর্বে মহান আল্লাহ তাআলা 8টি কসম খেয়েছেন। যারা কোরআন পড়েন, যারা পড়েন না আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, যারা পড়েন বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছেন যে আল্লাহ তাআলা কসম খান, কখনো রাত্রের, কখনো দিনের, কখনো সূর্যের, কখনো চাঁদের, পৃথিবীর কসম খান। কিন্তু একই সূরার মধ্যে একের পর এক 8টি কসম কি প্রমাণ করে? প্রমাণ করে যে এই 8টি কসমের পরে যে কথা আসছে খুব গুরুত্বপূর্ণ, কান খুলে শুনতে হবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 4টি কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, 3টি কসম। এইভাবে কোথাও 3টি, 4টি, 2টি, 1টি, কিন্তু এই সূরায় ছোট্ট সূরা হওয়ার পরেও 8টি কসম আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 8টি কসম। এই সূরার নাম আশ-শামস। কোরআনের শেষের দিকে আম্মা পাড়ায় পাবেন, যাবেন, গিয়ে দেখবেন যে 8টি কসমের অর্থ কি। আমরা এখন বলতে যাচ্ছি না, কিন্তু সেখানে রাত, সূর্য, সূর্যের একটা নির্দিষ্ট সময়, চাঁদ, পৃথিবী, তারপরে শেষে আল্লাহ তাআলা কসম খেয়েছেন আত্মার। এবং আত্মাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে তৈরি করেছেন, ঠিকভাবে সৃষ্টি করেছেন, তার কসম খেয়েছেন। কিন্তু ঠিকভাবে আত্মাকে সৃষ্টি করার পর এই আত্মার মধ্যে 2টি গুণ রেখেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা ফুজুর, একটা তাকওয়া। আত্মা সৃষ্টি করার পর আত্মার মধ্যে 2টা গুণ রেখেছেন। এই আত্মা নেক হতে পারে, আর এই আত্মা অসৎ হতে পারে, সৎ হতে পারে, অসৎ হতে পারে। এই হলো ঘটনা। আমাদের সবার মধ্যে আত্মা আছে, এবং এই আত্মার মধ্যে 2টাই বৈশিষ্ট্য আছে, যে সেই আত্মা যদি আমরা চাই তো সেটাকে বিশুদ্ধ করতে পারবো, পবিত্র করতে পারবো, আর যদি চাই তো নোংরাও করতে পারবো। তারপরে আল্লাহ তাআলা এই 8টি কসম খাওয়ার পরে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, নিশ্চয় সে সফল হলো যে এই নফসকে, এই আত্মাকে পবিত্র করলো। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, নিশ্চয় সে অসফল হলো, নিশ্চয় সে অসফল হলো, ক্ষতিগ্রস্ত হলো। মান দাসসাহা, যে এই আত্মাকে নষ্ট করলো, গোপন রাখলো, গুনাহের মধ্যে নিয়ে গেল। গুনাহ করে 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 যে এই আত্মাকে ধ্বংস করলো, সে ক্ষতিগ্রস্ত হলো। আর যে আত্মাকে পবিত্র করলো, সে লাভবান হলো, সফল হলো। এই কথাটি সব সময় নিজেকে স্মরণ করাতে হবে যে আল্লাহ তাআলা 8টি কসম খাওয়ার পরে এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের নফস, আমাদের আত্মা যতক্ষণ না পবিত্র হবে, ততক্ষণ না নামাজ পড়ার ইচ্ছে আসবে, না কোরআন তেলাওয়াত করার ইচ্ছা আসবে, না আল্লাহ তাআলাকে স্মরণ করা ভালো লাগবে, না হারাম কাজ থেকে বাঁচা সম্ভব হবে না। কারণ আত্মা নোংরা, পবিত্র হয়নি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আত্মার উদাহরণ দিয়ে বলেন যে আত্মা অন্যান্য অঙ্গের মতোই। আপনার হাত কেন আল্লাহ তাআলা দিয়েছেন? এতে শক্তি আছে, কোনো কিছু ধরে আপনি উঠাতে পারবেন। যদি এই হাত এর কোনো সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, তাহলে সেটা আর উঠাতে পারবে না, কারণ অসুস্থ হয়ে গেছে। তেমনি আত্মা নেকির ইচ্ছা করে, চলো নামাজ পড়তে যাই, চলো কোরআন পড়ি, চলো ভালো কথা বলি, চলো ভালো জায়গায় পৌঁছাই, চলো রাত্রে উঠে নামাজ পড়ি। এগুলো ইচ্ছা, এগুলো আত্মার কাজ। এই কাজগুলো আত্মা করতে পারবে যখন আত্মা সুস্থ, এই হাতের মতো। আর যখন আত্মা অসুস্থ, তখন পারবে না। বারবার শুনবে যে নামাজ পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পারবে না, পড়তে পারবে না। দেখেন, আপনি চোখে চোখে দেখেন, রমাজান মাস যখন শুরু হলো তখন মনে হচ্ছিল আমরাই বেনামাজি, আমরা নামাজই পড়ি না, গিয়ে জায়গায় পাচ্ছি না। মসজিদে গিয়েছি তো সব
মনে হচ্ছে এরাই শুধু নামাজ পড়ে, আমরা তো নামাজই পড়িনি, জায়গায় নাই মসজিদে, গিয়ে দোতলায় পড়তে হয় একটু লেট হলে। ইফতার করেছে না করেনি আগে গিয়ে উপস্থিত, এত পাক্কা নামাজি। আর রমাজান শেষ হয়েছে, ঈদ শেষ হয়েছে, 2.5 কাতার বাকি আছে মাত্র, সেই 2.5 কাতারই হলো আসল নামাজি। বাকি আল্লাহ আলাম, কে এরা জানি না, আমি এদেরকে চিনি না এদেরকে, কে এরা, মানুষ নাকি আল্লাহ আলাম, আল্লাহ জানে। সমস্যা আত্মা পবিত্র হয়নি, নোংরা হয়ে আছে আত্মা, আর নোংরা হয়েছে গুনাহের মাধ্যমে। দেখুন, আপনি বাড়ির চারিদিকে একটা প্রাচীর দিয়েছেন, সুন্দর একটা প্রাচীর দিয়ে বাড়িকে ঘিরে দিয়েছেন, কিন্তু এই বাড়ির প্রাচীরে কোথাও কোনো এক জায়গায় আপনি 1 হাত কিংবা 1.5 হাত সমান জায়গা ছিদ্র রেখেছেন। বাড়িটা সুরক্ষিত হলো নাকি ওখান দিয়ে কেউ চলে আসতে পারে? চলে আসতে পারে। তেমনি আপনি নামাজও পড়লেন জুমার দিন, আপনি জুমার দিন নামাজ পড়লেন, রমাজানে আপনি নামাজ পড়লেন, ঈদেরও আপনি সালাত পড়লেন, কুরবানিও করলেন, আপনি সাদকাও করলেন, মা বাবার কথাও শোনেন, মানুষের সাথে ভালো আচরণও করেন, সবই করেন, কিন্তু এর সাথে সাথে আপনি গান শোনেন, নেশা করেন, সুদ খান, ঘুষ খান, যত ধরনের নোংরা কাজ সব আছে। এগুলো ওই ছিদ্র, এগুলো সেই ছিদ্র। তো যেহেতু যতক্ষণ পর্যন্ত আপনি নিজের আত্মাকে সম্পূর্ণ পবিত্র করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না, আর ততক্ষণ পর্যন্ত ইবাদত করে শান্তি পাবেন না। শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আর সেই নামাজ যদি আল্লাহ তাআলার জন্য পড়েন, এই জন্য আপনি মসজিদ যান কারণ আল্লাহকে ভালোবাসেন, নিজেকে জিজ্ঞেস করবেন, যারা মসজিদে যান নিজেকে জিজ্ঞেস করবেন যে কেন যাচ্ছেন আসলে, এই জন্য যাচ্ছেন যে আল্লাহকে ভালোবাসেন, নাকি এই জন্য যাচ্ছেন যে মানুষ যায় বা ছোট থেকে যাই তাই আজও যাচ্ছে? যদি আল্লাহ তাআলাকে ভালোবাসেন সেজন্য যান, তাহলে ফজরে যতই কঠিন হোক না কেন চলে যাবে, যতই ঘুম আসুক না কেন চলে যাবে কষ্ট করে, কারণ আল্লাহকে ভালোবাসেন তাই যান। ভালো কেন বাসেন? কারণ জানেন যে যা কিছু আমার কাছে আছে সব আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য ভালোবাসেন। আমার অস্তিত্বই তো আল্লাহ তাআলার সৃষ্টি করা, আমার হাত, আমার পা সব কিছুই আল্লাহ তাআলার, আমি যা খাই, আমার পরিবার, আমার বাড়ি সব আল্লাহ তাআলা দিয়েছেন। তো যিনি আমাকে এত কিছু দিয়েছেন, পুরো পৃথিবীর নেয়ামত, সব নেয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাকে ভালোবাসবো না? কার ভালোবাসার অপেক্ষায় আছে আসলে আপনি? কোন ওই আপনার কাকে বিয়ে করবেন ওকে ভালোবাসছেন, ওর স্ত্রী যাকে বানিয়েছেন ওকে ভালোবাসছেন, একটু সমস্যা হলে আপনাকে ছেড়ে চলে যাবে, তালাক হচ্ছে না? একটু আপনার পরিবারের সমস্যা হলো, একটু সংকট আসলো, টাকা পয়সা কমে গেছে, খুব ভালোবাসতো যে আপনার গালি দিচ্ছে এখন, হয় না এরকম? হয়, বাস্তব এটা। কোনো এমন কাউকে পেয়েছেন আজ পর্যন্ত যে আপনাকে সবসময় শুধু ভালোবেসেছে, কোনো সময় রাগ করেনি? পেয়েছেন? কোনো সময় এমন পেয়েছেন যে একজনের ওপর আপনি বারবার অন্যায় করেছেন, বারবার, আর সে আপনাকে শুধু মাফ করে যাচ্ছে? কোনো এমন একজনকে পেয়েছেন যে যার মধ্যে কোনো দোষ ত্রুটি পাননি, তার মধ্যে কোনো দোষই নাই? কাউকে পেয়েছেন এরকম? কিন্তু আল্লাহ তাআলা এমন একজন যে যিনি শুধু উপকার করেছেন আমাদের উপর, কখনো কোনো আমাদের ক্ষতি করেননি, কখনো না। এবং আল্লাহ তাআলা এমন একজন যে যার চাইতে ভালো গুণবান কেউ হতেই পারে না। তাহলে আপনি কাকে ভালোবাসছেন আসলে? নিজের নফসকে ভালোবাসছেন। এই নফস আপনাকে ধ্বংস করতে পারে। এই নফসের 3 অবস্থার মধ্যে একটা অবস্থা হলো নফসে আম্মারা, যে আপনাকে নোংরা কাজের আদেশ দেয়, তো নফস তো আপনাকে ধ্বংস করতে পারে। কাকে ভালোবাসছেন? ইবলিস শয়তানকে। কিয়ামতের দিন ইবলিস শয়তান বলবে যে তোমাদেরকে আমি শুধু ডাক দিয়েছিলাম, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আমাকে নিন্দা করো না, নিজেদেরকে নিন্দা করো। সাথ দিবে না কিয়ামতের দিন। যারা আজকে আমরা আল্লাহ তাআলার সাথে শিরক করি, যাদেরকে শরীক বানিয়েছি, যাদেরকে আল্লাহ তাআলার জায়গায় স্থানে রেখেছি, এরা সবাই বলবে যে আমরা তোমাদের ইবাদত সম্পর্কে কিছুই জানতে পারি না, তোমরা আমাদের ইবাদত করোনি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যত বন্ধু কিয়ামতের দিন এরা সবাই একে অপরের শত্রু হয়ে যাবে মুত্তাকি ছাড়া, কিচ্ছু টিকবে না। এই জন্য বন্ধু তো, কারণ আপনি বিড়ি নিয়ে যান আর সে আপনাকে সিগারেটের জ্বালানোর জন্য দেশলাই দেয় বা লাইটার দেয়, সেজন্য বন্ধু। কিংবা সে নেশা করে তো আপনাকেও সাথে নিয়ে করে, সেজন্য বন্ধু।
কারণ এই জন্য বন্ধু, কারণ সে আপনাকে রাত্রে বাইকে নিয়ে ঘুরে বেড়ায় সেজন্য বন্ধু। এই জন্য বন্ধু, কারণ রাত্রে আপনাকে এখানে ওখানে নিয়ে গিয়ে খাওয়ায় সেজন্য বন্ধু। এই জন্য বন্ধু, কারণ নোংরা কাজ করাতে, হারাম কাজ করাতে, অশ্লীলতার কাজ করাতে, জঘন্যতা নির্লজ্জতার কাজ করাতে আপনার সহযোগিতা করেছে, সেই জন্য বন্ধু টিকবে না, টিকবে না কোনো বন্ধুত্ব। যতই গরিব ফকির হোক না কেন, ওই দুজনই বন্ধু হয়ে টিকবে কিয়ামতের দিন। যারা এই জন্য বন্ধু, কারণ সেই ব্যক্তিও কঠিন ঠান্ডার সময়ও, প্রচন্ড ঠান্ডার সময়ও মসজিদে তাকে ফজরের নামাজে কাতারে দেখতে পাওয়া যায়, আর এও যায়, সেই জন্য বন্ধু। এই জন্য বন্ধু, কারণ নামাজ পড়ার পরে সেও 15 মিনিট ধরে বসে আল্লাহকে স্মরণ করে, এও করে, সেই জন্য বন্ধু। এই জন্য বন্ধু, কারণ সেও কোরআন শিক্ষার চেষ্টা করে, এও করে, সেই জন্য বন্ধু। এই জন্য বন্ধু, কারণ সেই ব্যক্তির মুখেও সব সময় আখিরাতের কথা শুনতে পাওয়া যায়, এরও মুখে সব সময় আখিরাতের কথা শুনতে পাওয়া যায়, সেই জন্য বন্ধু। এরাই টিকবে শুধু, ইনশাআল্লাহ। কোনো বন্ধুত্ব টিকবে না। ধোকার মধ্যে পড়ে আছেন আপনি, ধোঁয়াশার মধ্যে পড়ে আছেন আপনি, ভুলভাল জীবন যাপন করছেন আপনি, কিছুই ঠিক নেই আপনার। আর সেজন্যই না ভাষা ঠিক আছে, না চিন্তাধারা ঠিক আছে। কথা বলার সময় হুঁশ থাকে না যে কি বললাম, কাকে কি বলছি, কে কষ্ট পেল, কে কষ্ট পেল না, বাবা মাকে কি বলছি, স্ত্রীকে কি বলছি, ভাই বোনকে কি বলছি, কোনো জ্ঞানই থাকে না। একটুতে রাগান্বিত, গাড়ি নিয়ে যাচ্ছেন, কেউ একটু কিছু করে দিয়েছে, গালি দিতে শুরু করে দিয়েছেন। কেন? কারণ আপনি নিজেই অস্থির, ব্রেনই ঠিক নেই। ব্রেন ঠিক ঠিক থাকবে কিভাবে? আপনি তো সবসময় গুনাহে লিপ্ত। গুনাহে লিপ্ত থাকার পরে ব্রেন ঠিক থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, দ্বীনি শিক্ষাকে আপনি আপনার জীবনের সবচাইতে বড় কাজ যতদিন মনে না করেছেন, ততদিন আপনার আমার জীবন সুন্দর হবে না। দেখুন, সমস্ত সমস্যা হলো ব্রেন ওয়াশ নিয়ে। একটা ইংরেজিতে শব্দ আছে যাকে বাংলায় মগজ ধোলাই বলে, ব্রেন ওয়াশ। যে কথা আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি চলবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্রেনে এটা ঢুকে গিয়েছিল যে মুহাম্মদ যা বলবেন সত্য, এক কথা। তো মুহাম্মদ এসে যখন বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হঠাৎ এক রাত্রে আমি একই রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিস চলে গেছি, মসজিদে আকসা, তারপরে ওই রাত্রে আবার 7 আকাশের উপর চলে গেছি, তাহলে সব ঘোরাফেরা করে এসে ওই রাত্রে ফিরে চলে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুহাম্মদ বলে থাকলে সত্য, কোনো কথাই নেই। একে বলে চিন্তাধারা। আপনার চিন্তাধারা কি আসলে ইসলামী চিন্তাধারা? যদি ইসলামী চিন্তাধারা হয় তাহলে আপনি বলবেন যে আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন কোরআন পড়ি, আমার ছেলেকে কোরআন পড়তে শিখিয়েছি, আমি আলহামদুলিল্লাহ আলেম ওলামার সাথে থাকি, আমি আলহামদুলিল্লাহ নিজের ছেলেকে হাফেজ আলেম করার চেষ্টা করছি। তারপরে হয়তো ইচ্ছে করলে সে অন্য কোনো শিক্ষা অর্জন করবে, কিন্তু দ্বীনি শিক্ষা আমি তাকে দিচ্ছি, তাকে তাওহীদ আকীদার শিক্ষা দিচ্ছি, তাকে আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদার কথা বোঝাচ্ছি, তাকে আমি সালাত নামাজ ধরিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খুব শান্তিতে আছি, অথচ আপনার কাছে কিছুই নেই। একেই চিন্তাধারা বলে, একেই বলে চিন্তাধারা। মানুষ দেখেন না, একবারেই বয়স্ক মানুষ, বাড়ি ঘরও ঠিক নেই, কোন রকমে কষ্ট করে করে মসজিদে যায়, আবার মসজিদ থেকে বাড়ি আসে। ওই মানুষটা আল্লাহ তাআলার ইবাদত করে, সেজন্য মনের মধ্যে যে শান্তি পায় সেটা আপনার ক্ষমতা নেই যে আপনি কিনতে পারবেন, ক্ষমতাই নেই। আপনি এখন পর্যন্ত গুনাহের রাস্তায় থেকে আসলে ওই শান্তি অনুভব করতে পারেননি। আপনাকে বোঝাই, আপনি যখন অন্ধকারে হেঁটে মসজিদ যাবেন ফজরের সময়, আর নামাজ শেষ করে স্থিরভাবে কিছুক্ষণ বসে তারপরে আপনি যখন ফিরে বাড়ি হেঁটে আসবেন, সে সময় আপনি মনের মধ্যে যে আনন্দ পাবেন সেটা পুরো পৃথিবী বিক্রি করে কিনতে পারবেন না। বলে গেলাম আপনাকে, কিনতে পারবেন না, আপনি, আপনার ক্ষমতা নেই। আপনি যদি ফজরের নামাজে উপস্থিত না হন, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত না পড়েন, তাহলে আপনি যারা মসজিদে উপস্থিত হয়েছে ওদের চাইতে ধনী হতে পারবেন না আল্লাহ তাআলার কথা অনুযায়ী। জি, আপনি যেটা মনে করবেন সেটাই চূড়ান্ত নয়, আল্লাহ তাআলা যেটা বলবেন সেটা চূড়ান্ত। কেন? কারণ এই পৃথিবী আপনি সৃষ্টি করেননি। যদি পৃথিবী আপনার হতো তাহলে আপনার কথা অনুযায়ী আমরা মেনে নিতাম। পৃথিবী আল্লাহ তাআলা, তাই উনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে অমূল্যবান। তাহলে এটাই চূড়ান্ত। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমরা সবাই নিজেকে জিজ্ঞেস করি যে আসলেই কি আমার চিন্তাধারা এরকম?
নাকি আমি 5 তলা বাড়িওয়ালাকে দেখে মনের মধ্যে ঈর্ষা করি যে কখন যে 5 তলা হবে। সূরা কাসাস এর শেষের দিকে, বর্ণনা করার সময় নেই, কিন্তু সূরাতুল কাসাস এর শেষের দিকে ঘটনা বর্ণনা করা হয়েছে কারুনের। সংক্ষেপে বলি যে কারুন একদিন সুন্দর পোশাক পরে বেরিয়েছে। তখন কিছু মানুষ দেখে বলছে কি সুন্দর জীবন পেয়েছে কারুন, কত নিয়ামত না পেয়েছে কারুন। আর আরেক দল বলছে যে না, আসল নিয়ামত হলো আখিরাতের নিয়ামত। এই যে দুই শ্রেণী, এই দুই শ্রেণী কিয়ামতের দিনেও ভাগ হবে। যেই শ্রেণী আজকে বললো যে কারণ কত ভালো, কারণ কত নিয়ামত পেয়েছে, এরা হলো দুনিয়াদারি, দুনিয়া পছন্দ করে, শুধু দুনিয়া চাই। আর যেই শ্রেণী বললো যে না, আখিরাত সবচেয়ে মূল্যবান, এরা হলো আখিরাতমুখী মানুষ, আখিরাত পছন্দ করে। দেখুন, যদি আমরা নিজেদের জীবন দেখি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যদি আমাদের জীবন শুধু এরকম হয় যে ঘুমাই, জাগ্রত হই, খাই, ঘুরি, পোশাক পরি, বাস নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করি, যেখানে যা ইচ্ছে করে সেটা করি, তাহলে আমাদের অবস্থা কাফেরদের মতো, তাহলে আমাদের অবস্থা কাফেরদের মতো। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা কুফরি করেছে, যারা কাফের, তারা শুধু আনন্দ ফুর্তি করে এবং পশুর মতো খায়, মানে আর কোনো উদ্দেশ্য নাই। আপনি অমুসলিমদের অবস্থা দেখুন, যাদের কাছে এই বিশ্বাস নেই যে আখিরাতে হিসাব দিতে হবে, ঈমান থাকলে জান্নাত পাওয়া যাবে, না হলে যতই ধনী হই না কেন জাহান্নামে যেতে হবে। তাদের চিন্তাধারা কি? যে দুনিয়ার যত আনন্দ আছে, যত সম্পদ, সব জমা করে নি, যত পারি জমা করি, আর শুধু আনন্দ ফুর্তি করি এবং খাবার খাই, পোশাক পরি, আনন্দ করি, এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পশুদের অবস্থা, এটা পশুদের অবস্থা। কথাগুলো কঠিন নয়, খুবই সহজ, খুব সহজ, কিন্তু মেনে নিতে হবে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা আসবে এবং সেটাকে ঠিকভাবে বিশ্লেষণ করা হবে, তখন সেটাকে মেনে নিতে হবে। যদি মুমিনদের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চাই, তাহলে নিজেদের বিশ্বাস মুমিনদের মতো রাখতে হবে। বিশ্বাস কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারার শেষের দিকে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। চারটি কথা এখানে উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনিন এরা সবাই ঈমান এনেছে, বিশ্বাস করেছে। কার প্রতি বিশ্বাস করেছে? বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে যে আল্লাহ আছেন, আছেন আল্লাহ, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ হিসাব নিবেন, আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাই রুজি দান করেন, আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই, সব আল্লাহ তাআলার সৃষ্টি। এ হলো আল্লাহর প্রতি বিশ্বাস সংক্ষেপে। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবগুলোর উপর। ওয়া রুসুলিহি, এবং রাসূলগণের উপর। এবং এর সাথে যুক্ত করতে হবে যা অন্য জায়গায় প্রমাণিত, আখিরাত এবং তাকদীর। যদি আপনি তাকদীর বুঝে নেন, তাহলে আপনি কখনো হারাম এর দিকে যাবেন না। যদি আপনি তাকদীর বোঝেন, তাহলে হারামের দিকে যাবেন না। যেই সময় আপনার মনের মধ্যে এই কথাটা আসে যে আমি যাব না মসজিদ নামাজ পড়তে, কিংবা আমি এই হারাম কাজটা করব, সেই সময় আপনাকে ভাবতে হবে যে কেন রে মন, আমার মনে এই ইচ্ছা এলো কেন, এটা ভাবতে হবে। আপনি যখন দেখলেন যে বাড়ির আশেপাশের সবাই মসজিদ থেকে নামাজ পড়ে আসলে আর আপনি বাড়িতেই আছেন, কিংবা আপনি আড্ডা দিচ্ছেন বাইরে, যেতে পাননি মসজিদে, তখন আপনাকে এটা বুঝতে হবে যে আমার ভাগ্যে লিখা হয়েছে মসজিদে না যাওয়া। হতভাগ্য আমি। আপনি কি বলতে পারবেন যে আল্লাহ অন্যায় করেছেন? বলতে পারবেন? সাহস আছে? পারবেন না বলতে? তাহলে আপনি অন্যায়কারী। ওয়ামা যালামনাহুম, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন যালামু আনফুসাহুম, কারো উপরে আমি অন্যায় করিনি, ওরা নিজেদের উপর অন্যায় করেছে। তুমি যে হারাম কাজ করলে, তুমি যে নামাজ ত্যাগ করলে, তুমি যে কোরআন থেকে দূরে, তুমি যে আলেম ওলামা থেকে দূরে, তুমি যে নোংরা কাজ করো, নেশা খাও, তুমি যত নোংরা কাজ করো, তুমি আসলে নিজের উপরে অন্যায় করো। আল্লাহ তাআলা অন্যায় করে তোমার ভাগ্যে এটা লেখেননি। হ্যাঁ, এটা বাস্তব, এটা সত্য যে আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখেছেন যে তুমি এই 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 নোংরা কাজ করবে, লিখেছেন এটা, কারণ তিনি জানেন যে তুমি করবে।
এটাকে যদি বুঝতে চান তাহলে এইভাবে বুঝুন যে আপনার দুইটি সন্তানের মধ্যে একটি সন্তান অবাধ্য, আপনি তার ব্যাপারে জানেন যে যদি আমি তাকে কোনো আদেশ দেই তো পালন করবে না। একদিন তাকে বললেন যে যাও এক গ্লাস পানি নিয়ে এসো, আর আপনি জানেন যে সে আনবে না। এটা উদাহরণ বোঝানোর জন্য, আল্লাহ তাআলার জন্য উত্তম উদাহরণ রয়েছে এবং আল্লাহ তাআলার গুণ সবার চাইতে উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এই মানুষটা নোংরা, আল্লাহ তাআলা জানতেন যে এর সামনে বারবার এই কথা আসবে যে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে, নামাজ সালাত ইবাদত করলে এই সম্মান আর না করলে এই অপমান জাহান্নামে আসবে বারবার এই কথা, কিন্তু এই ব্যক্তি কান দিবে না সেদিকে। একজন বলছে যে আমি যতদিন নামাজ পড়তাম না ততদিন যখন আলেম ওলামার কথা শুনতাম তখন কানই দিতাম না, ততদিন পর্যন্ত হেদায়েত পাইনি। যখনই কান দিয়েছে হেদায়েত পেয়ে গেছে, আর যখন নামাজ পড়তে শুরু করেছে, ইবাদত করতে শুরু করেছে, তখন থেকে তাকে সব কথা এখন ভালো লাগছে। এই ভিতরের বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে সমস্যা কোথায় এরা বোঝার চেষ্টা করতে হবে। কেন বারবার শোনার পরেও আমাদের মধ্যে পরিবর্তন আসে না, কারণ কি এটা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কথা লম্বা হচ্ছে এবং আমাদের সময়ের সংকীর্ণতা আছে। সূরাতুল মুমিনুন এর বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সংক্ষেপে বলি যে তারা ইবাদত করার সময় বিনয়ী, তারা হারাম কাজ থেকে, অশ্লীলতা থেকে, নির্লজ্জতা থেকে এবং অবৈধ কাজ থেকে বা অনর্থক কাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, তারা জিনা ব্যভিচার থেকে নিজেদেরকে দূরে রাখে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, শিরক থেকে বেঁচে থাকে, ইবাদত করে তারপরেও ভয় করে যে কে জানি আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হলো কিনা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো নাসিহা, অর্থাৎ অন্যের জন্য কল্যাণ কামনা করা, অন্যের জন্য ভালো কিছু কামনা করা এবং অন্যের সাথে ভালো আচরণ করা। এবং এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন যে সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা করা। যদি আপনি মুমিনের মতো হয়ে জীবনযাপন করতে চান তাহলে আশেপাশের মানুষদের জন্য কল্যাণ কামনা করতে হবে। কল্যাণের মানে হলো সর্বপ্রথম যে তারা যেন সৎ হয়, তারা যেন নেক হয়, এর জন্য আপনাকে চেষ্টা করতে থাকতে হবে। হাদিসটি বারবার শুনেছেন, সহিহ বুখারীতে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। এটা এর অনুবাদ। এর কয়েকটি জরুরি বিশ্লেষণ আছে। প্রথম হলো যে মুমিন হবে না থেকে উদ্দেশ্য যে তার ঈমান সম্পূর্ণ হবে না, এবং ঈমান সম্পূর্ণ হবে না থেকে উদ্দেশ্য যে যেই ঈমানের সম্পূর্ণতা আবশ্যক। ঈমান সম্পূর্ণ হবে না মানে এটা নয় যে এই অসম্পূর্ণতার কোনো সমস্যা নেই, বরং এই অসম্পূর্ণতা থাকা যাবে না, এই সম্পূর্ণতা আপনাকে অর্জন করতেই হবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যে অপর মুসলিমের জন্য ভালোবাসবেন সেটা যে আপনার উপরে জরুরি, এটা আসলে দ্বীনি বিষয়ে, এটা দ্বীনি বিষয়ে জরুরি, আর দুনিয়াবী বিষয়ে আপনার জন্য সেটা নেকির কাজ, উত্তম। তাহলে আপনি আসলে কি আপনার আশেপাশের ভাইদের জন্য চান যে তারাও দিনদার হয়ে যাক। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন অপর মুমিনের জন্য নির্মাণের মতো, একটা বিল্ডিং এর মতো। তারপরে উদাহরণ দিয়ে বোঝালেন যে একে অপরকে শক্তি দেয়, এরকম ভাবে। তাহলে মুসলিম মুসলিমের শক্তি হবে, মুসলিম মুসলিমের ভয়ের কারণ হবে না। এমন হবে না যে ওকে দেখে ভয় লাগছে, কে জানি আমার কি ক্ষতি করবে, কিংবা এমন হয় যে না ওর পাশে যাব না, গেলেই কিছু উল্টা পাল্টা বলবো, কিংবা এই ব্যক্তি থেকে দূরে থাকো কারণ কিছু দেখলেই সমালোচনা করবো। তাহলে মুসলিম এরকম হবে না, মুমিন এমন হবে না। মুমিন হবে একে অপরের শক্তি, কথার মাধ্যমে উৎসাহিত করে, আপনার উপর কোনো বিপদ এসেছে আপনাকে উৎসাহিত করে সান্ত্বনা দিয়ে, সমস্যা এসেছে সহযোগিতা করে, নেকির কাজে সহযোগিতা করে, বিভিন্নভাবে একজন মুমিন ভাই মুসলিম আপনার জন্য শক্তি হবে। তাহলে সে আসলে প্রকৃত মুমিন।
পরিবারের বিষয় যদি আসি, একজন মুসলিম মুমিন যখন নিজের পরিবারের মধ্যে থাকবে, পরিবারের সাথে কেমন তার আচরণ হওয়া উচিত, এই বিষয়ে ইবনে আব্বাস এবং আরো অন্যান্য সাহাবী থেকে বর্ণিত, যে হাদিসটি ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে যে তার পরিবারের কাছে সবচাইতে ভালো। তারপরে বললেন, না না চেঁচামেচি করবেন না। কেন চেঁচামেচি করবেন? কি সমস্যা? চেঁচামেচি করবেন না কেউ। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার, যারা সময়ের জন্য চেঁচামেচি করছেন, আমরা 80 কিলোমিটার দূর থেকে এসেছি, জি, যারা পরিবেশ নষ্ট করবেন না। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। কে তার পরিবারের কাছে সর্বোত্তম? সেটা তার পরিবার বলবে যে সর্বোত্তম কিনা, সবচেয়ে ভালো কিনা। নবী সাল্লাম বললেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি সর্বোত্তম আমার পরিবারের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরেও বাড়ির কাজ করতেন, দুধ দহন করতেন, বাড়ির কাজ করতেন। সেই সময়ে উকুন লেগে যেত, উকুন তো বুঝেন, জামা কাপড়ে উকুন লেগে যেত। নবী সাল্লাম বসে উকুন আলাদা করতেন কাপড় থেকে। কেমন লাগে ভাবতে? নবী হওয়ার পরেও বাড়ির ছোট ছোট কাজ করতেন। তো আপনাকেও তেমন হতে হবে, পরিবারের কাছে সবচাইতে ভালো হতে হবে, তাহলে আপনি হলেন মুমিন। হক বাতিলের বিষয় যখন আসবে, মাসআলা যখন আসবে, ফিতরার মাসআলা চলে আসলো, এই মাসআলা চলে আসলো, তালাকের বিধান চলে আসলো, যখন কোনো মাসআলা আসলো যে বিষয়ে আপনাকে কোনো একজন আলেম কোরআন ও হাদিসের সঠিক কথা ওনার জ্ঞান অনুযায়ী আপনাকে শোনালেন, তখন সেটাকে মেনে নিতে হবে। আর যদি সমাজের মধ্যে দুইটি মত চলে আসে, কিছু মানুষ এটা শুনেছে, কিছু মানুষ এটা শুনেছে, তাহলে সবাইকে মিলে কোনো একজন যোগ্য আলেমের কাছে যেতে হবে আর এই সমাধান শেষ করতে হবে। এই সমস্যার সমাধান এটা নয় যে আপনাদের মধ্যে একজন দাঁড়াবে যে একেবারে নিরেট জাহেল মূর্খ, কিছুই বোঝে না কোরআন ও হাদিস, সূরা ফাতিহা পড়তে ঢং নেই, সেই দাঁড়াবে আর বলবে যে দুটার মধ্যে আমাকে এটা বেশি ভালো মনে হয়। জি না, এটা আপনার কাজই নয়, এটা হলো অন্যের কাজে নিজে পা দেওয়া, এটা আপনার কাজ নয়। আপনার কাজ যেটা আপনি করতে জানেন, আর কোনটা সঠিক কোনটা বেঠিক এটা করার জন্য আলেম ওলামা আছেন, যার জন্য ওনারা পড়াশোনা করেছেন। আপনাকে সেই জন্য নিয়ে যেতে হবে ভালো যোগ্য একজন আলেমের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি বিরোধিতা মতভেদ চলে আসে, তাহলে সেই বিষয়টিকে নিয়ে যাও আল্লাহ এবং তার রাসূলের কাছে। তো কোথায় আল্লাহ ও তার রাসূলের কাছে নিয়ে যাবেন? তারা কি আপনার সামনে আছেন? তাহলে আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে যত বেশি ভালো জ্ঞান যিনি রাখেন, যাকে আপনি পাবেন, যিনি সবচেয়ে বেশি ভালো জ্ঞান রাখেন, তার কাছে যেতে হবে। নবী সাল্লামের যুগে একজন সাহাবী মক্কা থেকে মদিনা সফর করে গেছেন, একটা তালাকের বিষয়, একটা বিবাহের বিষয়। হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে একজন সাহাবীর এক নারীর সাথে বিয়ে হয়েছে। হঠাৎ এক বৃদ্ধা মহিলা এসে বলে যে আপনাকে আর আপনার স্ত্রীকে আমি দুধ পান করিয়েছি। তার স্ত্রীর নাম ইবনে আবি ইহাবের মেয়ে। আপনাকে আর আপনার ইবনে আবি ইহাবের মেয়েকে, আপনার স্ত্রীকে আমি দুধ পান করিয়েছি। এখন তারা কি হলো? একে অপরের ভাই বোন হয়ে গেল দুধ পান করার দিক থেকে। তো এই বিষয়টি যেহেতু সমস্যা, এখন ওই স্ত্রী আমার স্ত্রী থাকলো নাকি আলাদা হয়ে যেতে হবে বোন হয়ে যাওয়ার কারণে, মাসআলা জটিল। সেজন্য উনি মক্কায় ছিলেন, হাদিস বুখারীতে বর্ণিত, মক্কায় সাহাবা উপস্থিত ছিলেন সে সময়, কিন্তু তিনি মক্কা থেকে মদিনা সফর করে গেলেন, কারণ মদিনায় সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিষয় জটিল, তাই বিষয় নিয়ে মদিনা গেলেন। যদি আমরা সমাজের মানুষ এই পদ্ধতি গ্রহণ করি, তাহলে সমাজে দ্বীনি কোনো বিষয় নিয়ে কখনো ইনশাআল্লাহ বিভেদ হবে না। মতভেদ হতে পারে, কিন্তু বিভেদ যেন না হয়, বিচ্ছেদ যেন না হয়। মতভেদ হোক, কিন্তু তার কারণে আপনি একে অপরের সাথে ঝগড়া করবেন, শত্রুতা করবেন, এসব তো আসলে ইসলামের সাথে যায় না, এগুলো আসলে দ্বীন শিক্ষা দেয় না আমাদেরকে। কথা লম্বা হয়ে গেছে, শেষ কথা বলি এই বিষয়ে, যে যখন ভালো কথা শুনবেন তখন গ্রহণ করতে হবে, এদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কথা শোনার পর, অর্থাৎ যে কোনো মানুষের কথা শুনলো, কিন্তু যদি ওই কথা কোরআন ও হাদিসের হয়, সর্বোত্তম কথার অনুসরণ করে। যখন শোনানো হলো যে আলেম ওলামার এটি হলো সঠিক বিশ্লেষণ, এই হলো কোরআন ও হাদিসের বাণী, এই কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম আমল করতেন, আপনাকে সঠিক কথা যখন শুনিয়ে দেওয়া হলো,
তখন সেটা অনুসরণ যদি করেন তাহলে আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার মতো যারা তাদের ব্যাপারে বলেন যে এদেরকেই আল্লাহ হেদায়েত দান করেছেন এবং এরা জ্ঞানী। তাহলে আপনি স্কুলের টিচার কিংবা আপনি কোনো কলেজের শিক্ষক, সেজন্য মনে করেন যে না, যদিও কোরআনে হাদিসে এটা আছে কিন্তু সমাজে এটা মানলে কি হয়, আর আপনি নিজেকে জ্ঞানী মনে করেন, আপনি আসলে জ্ঞানী নন কোরআন এর অনুযায়ী। কেনা বেচার বিষয়ে, ব্যবসার বিষয়ে যারা যারা ব্যবসার সাথে জড়িত তাদের দায়িত্ব হলো যে কোন কোনটি ব্যবসা হারাম, কোন কোন ইনকাম হারাম, এ বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। তেমনি কেনা বেচার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে রাহিমাল্লাহু রাআন সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা। বিক্রি করার সময়ও কঠোরতা করে না, এমন নয় যে 10 টাকার জিনিসকে 50 টাকায় বিক্রি করে 4 গুণ 6 গুণ দাম ধরে, না, বরং মানুষের ওপর দয়া করে এমন একটা মূল্য নেয় যেটা নেওয়া ঠিক আছে, সমীচীন, উচিত। ক্রয় করার সময়ও কঠোরতা করে না যে না একবারে জিনিসটির মূল্য দিবই না, একবারে শেষে এসে ওকে লাভ করতেই দিব না, একবারে শুধু 1 টাকা লাভ করতে দেব, এদের জন্য এই দোয়া নয়। আর তৃতীয়, যারা পাওনা যখন আদায় করতে যায় যে আমি আপনার কাছে ঋণ, এটা আমি পাই আপনাকে, আপনি আমাকে দেন, ওই সময় কঠোরতা করেন, যদি সমস্যা থাকে তো সময় দেয়। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন রাহিমাল্লাহ, আল্লাহ তাআলা যেন দয়া করেন। তো ব্যবসার বিষয়ে এই কথাগুলো লক্ষ্য রাখতে হবে এবং হারাম থেকে বাঁচতে হবে। সার্বিকভাবে যদি আমরা মুমিন হয়ে বাঁচতে চাই তাহলে আমরা আসলে জ্ঞানী, এবং মুমিন হয়ে বাঁচতে চাইলে কোরআন ও হাদিস যেখানে ঠিকভাবে বিশ্লেষণ করা হয়, যে আলেম ওলামা ঠিকভাবে কোরআন হাদিসের বিশ্লেষণ করেন, যারা শিখেছেন ঠিকভাবে, তাদের আশেপাশে থাকতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে, শিখতে হবে, কিতাব পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে, এবং প্রত্যেকটা কাজ করার পূর্বে যদি আমি না জানি যে এটা ঠিক না ভুল, জিজ্ঞেস করতে হবে, তারপরে সেই কাজ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন মুমিনের মতো হবে, আর তখন ইনশাআল্লাহ সফল কাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একজন প্রশ্ন করছেন, কিছু পয়সা আছে, সেই পয়সার যাকাত 2025 সালে দিয়েছি, সেই পয়সাটা যদি 2026 সালেও থাকে তাহলে সেটার যাকাত লাগবে কি? জি, 2025 সালে যেই পয়সার আপনি যাকাত দিয়েছেন, যাকাত দেওয়ার পরে সেই পয়সা, ওই পয়সাই যদি 1 বছর ধরে আপনার কাছে থাকে, ওই পয়সা আর আপনি খরচ করেননি, 1 বছর ধরেই আপনার কাছে আছে, তাহলে সেই পয়সা আবার তার বয়স পূরণ করেছে 1 বছর। যাকাতের জন্য এটি একটি শর্ত। আর আরেকটি শর্তের সাথে যে ওই পয়সার যেন পরিমাণ নিসাব পর্যন্ত পৌঁছে যায়, যেই পরিমাণ হলে যাকাত ফরজ হয়, যেটা হলো চাঁদির মূল্য অনুযায়ী 595 গ্রাম চাঁদি। 595 গ্রাম চাঁদি অনুযায়ী, তার মূল্য অনুযায়ী, যে সময় যাকাতের, যে সময় 1 বছর বয়স হয়েছে ওই পয়সার, সেই সময় যদি ওই পয়সার মূল্য অতটা হয়, যদি হয় 50, 60, 70, আপনার কাছে যদি এই পরিমাণ পয়সা থাকে বা তার চাইতে বেশি, আর সেটা 1 বছর ধরে আছে, তাহলে যদিও আপনি গত বছর যাকাত দিয়েছেন তবুও আপনাকে আবার যাকাত দিতে হবে, কারণ সেই পয়সা আবার আপনার কাছে বাকি আছে। আল্লাহু আ'লাম। শেষ 10 রমজানে মসজিদে এতেকাফ করার ফজিলত কি? এতেকাফ করা কি বাধ্যতামূলক? এতেকাফ করা বাধ্যতামূলক নয়, এবং এতেকাফের ফজিলত হলো যে সেই শেষ 10 রাত এবং শেষ দশক খুব গুরুত্বপূর্ণ দশক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। এই 10 রাতে এবং এই শেষ 10 রাতে, শেষ 10 দিনে যেইভাবে তিনি ইবাদত করতেন, যত পরিমাণ ইবাদত করতেন অন্য দিনে করতেন না, সেই রাতগুলোর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে। এবং আরও ফজিলত যে ওই 10 রাতের, 10 দিনের 10 রাতের মধ্যেই একটি রাত হলো লাইলাতুল কদর। আপনি যখন এতেকাফ অবস্থায় মসজিদে থাকবেন তখন সেই রাত যেভাবে পালন করবেন সেটা আপনার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে। এই হলো সেই 10 এতেকাফের ফজিলত, কিন্তু বাধ্যতামূলক নয়। আমাদের চেষ্টা করা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু এখানে একটা জানার বিষয় যে উত্তম হলো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নবী সাল্লাম যেটা করেছেন সাধারণত সেটা হলো 10 দিন পর্যন্ত, অর্থাৎ শেষ 10 দিন, যখন রমাজান মাসের 20 রমাজান হয়ে 21 রমাজানের সন্ধ্যা হয়েছে তখন থেকে নিয়ে শেষ চাঁদ ওঠার আগের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা হলো তারপরে চাঁদ উঠেছে ওই সন্ধ্যা পর্যন্ত, ঈদের সন্ধ্যা পর্যন্ত। তো এতদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতেকাফ করেছেন, কিন্তু কোনো ব্যক্তি যদি ওর চাইতে কম এতেকাফ করতে চায় তো করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এবং সবচাইতে নিম্ন কতদিনের এতেকাফ আসলে করতে পারবে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু এবং সাহাবার আমলে পাওয়া যায় যে কমপক্ষে একদিন কিংবা কমপক্ষে এক রাত। তাহলে যদি কারো এরকম হয়ে থাকে, সামনে বছর যদি কারো এরকম হয় যে আমি হয়তো 10 দিন পারলাম না, তো সে তার চাইতে কমও এতেকাফ করতে পারবে এবং আশা করা যায় ইনশাআল্লাহ যে সে এতেকাফ করে অনেক নেকির কাজ করবে এবং লাইলাতুল কদর আশা করা যায় পাবে যদি ওই 5 রাত জাগতে পারে। তো জি, আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাতিহা সূরা পাঠ করার পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে? আমিন জোরে বলবে, আমিন জোরে বলবে। এবং এসব বিষয় আসলে স্পষ্ট এবং স্পষ্ট হাদিস আছে এ সম্পর্কে যে যখন ইমাম আমিন বলে, ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। فإنما وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। ওই সময়ে ফেরেশতারাও আমিন বলে, তো যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলল অর্থাৎ ওই সময়ে হলো তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং ইমাম আমিন বলবে তখন তুমি আমিন বলো। যদি ইমাম আস্তে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তারপর চুপ হয়ে যায়, তাহলে আমি তো শুনতেই পেলাম না। আর দ্বিতীয় সাহাবার আমল থেকে প্রমাণিত যে সেখানে উঁচু স্বরে আমিন বলা হতো। আল্লাহু আ'লাম। মৃত ব্যক্তির নামে ইফতার করানো যাবে কিনা, এই বিষয়ে ওলামা আসলে অনুমতি দিয়েছেন। আসলে ইফতার করানোর উদ্দেশ্য এরকম হতে হবে না যে আমি তার পক্ষ থেকে ইফতার করালাম, বরং ইফতারের যেটা আপনি খরচ বা যেটা আপনি দিচ্ছেন খাবার, সেটাকে তার পক্ষ থেকে সাদাকা মনে করে আপনাকে দিতে হবে। আপনি মনে করবেন যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করলাম, যেমন আপনি তার পক্ষ থেকে সাদাকা করতে পারেন তেমনই সেটাই আপনি খাওয়ালেন সাধারণ মানুষকে, সেখানে গরিবদেরকেও ডাকলেন এবং ধনীদেরকেও ডাকলেন। আর বলবেন যে ধনীরা তাহলে কিভাবে খাবে, তো গরিবদের পক্ষ থেকে সেটা হাদিয়া হয়ে যাবে এবং সেখানে কোনো সমস্যা নেই। ওলামা এর অনুমতি দিয়েছেন, কিন্তু আপনি নিয়ত করবেন যে এটি আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করলাম। আর যদি আপনি সব কিছু থেকে বেরিয়ে আসেন তাহলে সবচাইতে ভালো যেগুলো সরাসরি স্পষ্টভাবে প্রমাণিত সেগুলো করেন, আপনি তার জন্য দোয়া করেন, এমনি সাদাকা করেন, সেটা সবচাইতে ভালো এবং সেখানে হয়তো সংশয় থেকে বাঁচতে পারবেন। আল্লাহু আ'লাম। জি, জাযাকুমুল্লাহ খায়রা। আশা করি যে আমরা সবাই আগামীকাল ফজরের সালাতে উপস্থিত হব ইনশাআল্লাহ এবং নিজেদের ঈমান ও আমল পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।